নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বীরভূমের পর এবার মালদা থেকে উদ্ধার কোটি কোটি টাকা এবং সোনার গয়না। নিষিদ্ধ কফ সিরাপ পাচার চক্রের তদন্তে নেমে বড় সড় সাফল্য পায় পুলিশ। ওষুধ ব্যবসার আড়ালে ফেন্সিডিল পাচারের অভিযোগ পেয়ে দক্ষিণ দিনাজপুর এবং মালদার পুলিশ যৌথ অভিযান চালায়। সেই অভিযানে মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ টাকা। টাকা গোনার মেশিন আনা হয়। উদ্ধার হয়েছে 2,80,97,380 টাকা এবং 20 গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ। পাশাপাশি খৈহাট্টা এলাকায় একটি গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে 9,000 বোতল ফেন্সিডিল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। এই ঘটনায় ধৃত 4 অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পাচার চক্রের সঙ্গে জেলার অন্য কোথাও কোনো যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বীরভূমের পর এবার মালদা থেকে উদ্ধার হলো কোটি কোটি টাকা। ভোর 4টে পর্যন্ত মালদায় টাকা গুনল পুলিশ। নিয়ে আসা হলো টাকা গোনার মেশিন। শুধুমাত্র টাকা নয়, তার সঙ্গে পাওয়া গেল 9,000 বোতল কাশির নিষিদ্ধ সিরাপ ফেন্সিডিল উদ্ধার হয়েছে। যে সকল যাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন 28 বছর বয়সী পিন্টু সরকার, 32 বছর বয়সী গোপাল চাকি এবং 30 বছর বয়সী সুশান্ত হালদার। প্রত্যেকের বাড়ি জানা যাচ্ছে মালদা থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মঙ্গলবাড়িতে মালদা এবং দক্ষিণ দিনাজপুর থানার পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে হানা দেয়। একটি ঘর থেকে উদ্ধার করা হয় টাকার পাহাড়। জানা গিয়েছে 2,40,97,380 টাকা এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। ভোর 4টে পর্যন্ত চলে গণনা। এছাড়াও পাওয়া গিয়েছে 20 গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, মালদা থেকে উদ্ধার হলো কয়েক কোটি টাকা এবং তার পাশাপাশি ফেন্সিডিল উদ্ধার হয়েছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? যে সকল যাদেরকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ, তাদের পরিচয় কি? তারা কোথাকার বাসিন্দা? কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। দেখো দেবাঞ্জলি, তোমাকে বলে রাখি, গতকাল রাত্রে মালদার পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় একটি আবাসনে কিন্তু পুলিশ অভিযান করে। সেই অভিযান করতে গিয়ে দেখে যে টাকার পাহাড়, এই টাকার পাহাড়ে টাকার মেশিন নিয়ে চলছে গণনা। তো ভোর নাগাদ কিন্তু এই গণনা চলে। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিমের সাথে থাকে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ। গত 5 তারিখে দক্ষিণ দিনাজপুরকে মেহেন্দি পাড়াতে 1,500টি কাপ সিরাপ কিন্তু আটক করে। গ্রেপ্তার হয় 4 জন। তাদের জেরা করেই কিন্তু মালদা থানায় কারবার করে এই 4 জন টাকার খোঁজ পায়। পুলিশ ধৃত 4 জনকে নিয়ে অভিযান চালানো হয় কাল রাতে। 3 জন গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম হলো পিন্টু সরকার এবং গোপাল চাকি ও সুশান্ত সরকার। তিনি কিন্তু ওই পুরাতন মালদার এলাকারই কিন্তু বাসিন্দা। তাদের কাছ থেকে মোট গতকাল রাত্রে টাকা পাওয়া যায় 2,94,97,380 টাকা উদ্ধার হয় এবং প্রায় 20 গ্রাম সোনা। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, তার 1.5 কিলোমিটার দূরে কিন্তু একটি গোডাউন ভাড়া নিয়েছিলেন এরা। এই গোডাউন থেকে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু এদের কাছে কফ সিরাপ কিন্তু পাওয়া যায় পুলিশ। দেবাঞ্জলি, একদমই। প্রশান্ত, যাদেরকে আটক করা হয়েছে, আটক করেছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ করছে, তাদেরকে আদালতে কি আজকে তোলা হতে পারে? কিছু জানা যাচ্ছে সে বিষয়ে? এখন পুলিশ সূত্রে কোনো কিছু জানা যায়। এখনো তাদেরকে আটক করে ভোর রাতে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তার সাথে কি আরো কেউ জড়িত আছে কিনা এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে আরো কোনো গোডাউন কি তারা ভাড়া নিয়ে রেখেছেন কিনা। দেবাঞ্জলি, বহির্রাজ্যের কি কোনো রকম কোনো যোগসূত্র মিলছে?
দেখো এখন পর্যন্ত কোনো পুলিশের সূত্রেতে কোনো রকম তথ্য উঠে আসেনি, কিন্তু পাশাপাশি এরকম যে এলাকাবাসী যেটা বলছে যে এলাকার মধ্যে যে গোডাউন নিয়ে এইভাবে ভাড়া নিয়ে যে কাপ সিরাপ চলেছিল এবং তার পরিমাণ কিন্তু টাকার অঙ্কটা অনেক পরিমাণে কিন্তু পাওয়া গেছে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ বা গ্রামের এলাকার মানুষ তারা কিন্তু বলছে এরকম গোডাউন আরো যদি থাকতে পারে। প্রশান্ত, এই যে কাপ সিরাপ এত উদ্ধার হয়েছে, সেই কাপ সিরাপগুলো নিয়ে তারা কি করতেন? জেরা থেকে কিছু জানিয়েছেন তারা? দেখো তোমাকে আমি বলে রাখি, বাংলাদেশ আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর লাগোয়া কিন্তু বাংলাদেশ, ঠিক আছে? এই বাংলাদেশে কিন্তু এই কফ সিরাপ কিন্তু চালান করা হয়। এরা বাংলাদেশ থেকে কি জড়িত আছে কিনা সেটাও কিন্তু পুলিশ কিন্তু দেখছে, এবং এই কাপ সিরাপ কিন্তু যত সম্ভবত বাংলাদেশে পাচার করার জন্য এরা মজুত করেছিল, এবং যেখানে মজুত করেছিল সেখান থেকে আমাদের এখান থেকে রোড ন্যাশনাল খুব কাছে, এইভাবে কিন্তু তারা কিন্তু বাংলাদেশে কাপ সিরাপ পাচার করতো, এটাই কিন্তু ধারণা। অনেক ধন্যবাদ প্রশান্ত তোমাকে। ছটার দিকে আছে, আমরা কিছু বুঝতে পারি কি ব্যাপার এরকম কেন হচ্ছে। দেখছি এরকম ব্যাপার, আমরা এখন হাটে যাব, দেখছি এরকম ব্যাপার। কতক্ষণ ধরে পুলিশ আছে সারা রাত আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, দেখছি কি ওষুধ বাই করলো নাকি, হ্যাঁ এটাই দেখলাম তো আর কি। কতটি দেখলেন? অনেকগুলো তো গোডাউন আছে? আমি বলতে পারছি এটা গোডাউন না গ্যারেজ, এটা বলতে পারছি না। কখনো এখানে লোক না না না, আমরা দেখিনি তো, এই যে এত তাও জানি না আমরা। আপনারা টের পাননি? না, আমরা কি করে টের পাবো? এলাকায় আমরা যে তো মানে সকালে চলে যাই, বিকালে হাটে থেকে আসি। হ্যাঁ, এলাকা আমরা কিছুই জানি না তো। না, এগুলো হলে তো ঠিক না পাড়াতে। এদের যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু ফেন্সিডিল আছে, এগুলো আছে। कितना अमाउंट है सर, कितना अमाउंट 2 है? লক্ষ 40 লক্ষ সামথিং। কয়জনকে? 3 জনকে করা হয়েছে। আরো কি কেউ জড়িত আছে? মূল অভিযোগ और भी कोई क्या है? এটা কি শুধু মাদক না অন্য কিছু আছে? মাদকই, নরমালি মাদকই আছে। कि रायगंज के साथ क्या सर युक्त है ये? रायगंज দেখছি ইন্ডাস্ট্রিয়াল প্রিলিমিনারি স্টেজে আছে, আমি দেখছি।